আজকের রেসিপি হচ্ছে কুচো চিংড়ি মাছের পেঁয়াজি। এই বর্ষাকালে যদি পকোড়া তেলে ভাজা আপনাদের খেতে ইচ্ছে করছে তাহলে এই রেসিপিটা বানিয়ে নিন। একদমই নতুন রেসিপি, আমার স্টাইলে আমি বানিয়েছি। দারুণ স্বাদ হয় এই পেঁয়াজি। চা, পকোড়া, খিচুড়ির সঙ্গে সার্ভ করুন, দারুণ লাগবে এই পেঁয়াজি। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। এখানে আমি কুচো চিংড়ি মাছ নিয়েছি, এর মাথা ল্যাজ আমি কিছুই বাদ দিইনি, তবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। অবশ্যই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, এখন বর্ষাকাল। এরপর আমি মিক্সিং জারে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের নিজেদের হিসেবের মতন দেবেন। এরপর দিলাম কয়েক কোয়া রসুন, 4-5টে কোয়া রসুন দিয়েছি, আর 2 টুকরো আদা ছোট করে কেটে দিয়েছি। এরপর আমি মিক্সিং জারে দিয়ে এটাকে মিহিন করে পিষে নিয়েছি। তারপর দেবো আমি 2টো ব্রেডের স্লাইস। আমার কাছে ব্রাউন ব্রেড ছিল, আমি সেটাই দিয়েছি। আপনাদের কাছে যদি হোয়াইট ব্রেড থাকে তো হোয়াইট ব্রেডও দিতে পারেন। এটা দিলে কিন্তু এটা মুচমুচে হবে আর একটু টাইট হবে। দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি আবারও পিষে নেব। এরপর একটা বড় বোলে আমি বার করে নিয়েছি। এদিকে আমি 4টে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে কেটে নিয়েছি, লম্বা লম্বা স্লাইস করে, যেরকম আমরা পেঁয়াজিতে কাটি ঠিক এরকমভাবে পুরো পেঁয়াজগুলোকে কুচিয়ে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ বেসন। এটা যদি আপনারা না বানান তাহলে মিস করবেন, একবার হলেও বানিয়ে দেখুন, দারুণ স্বাদ পাবেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। এরপর আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে মেখে নেব। দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি, আপনারা চাইলে পুদিনা পাতা কুচিও দিতে পারেন। দিয়ে দিলাম 1টা লেবুর রস। গরম গরম এই পেঁয়াজি খেতে আমাদের সকলেরই ভাল লাগে, আর এটা যদি কুচো চিংড়ি মাছ দিয়ে হয় তাহলে কীরকম হয় আপনারা বুঝতেই পাচ্ছেন। তাহলে বানিয়ে ফেলুন। দিয়ে দিলাম আরও একটুখানি নুন, নুনটা দিলে আর একটুখানি আমার নুন কম লেগেছিলো, সেই জন্য আমি নুনটা দিলাম। এরপর ভালো করে মিক্স করে নেব। এদিকে আমি কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করতে বসিয়ে দিয়েছি। তেল পুরোপুরি গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম লো রেখে কড়াইতে আমি 4-5টে করে পেঁয়াজি একসঙ্গে দিয়ে ভেজে নেব। এক পিঠটা হয়ে গেলে আমি আরেক পিঠটা উল্টে দেবো। তারপর আমি এটাকে মুচমুচে করে ভাজবো। ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে মুচমুচে করে ভাজতে হবে। এর সঙ্গে চাটনির সঙ্গে সার্ভ করুন বা খিচুড়ির সঙ্গে সার্ভ করুন, এটা দারুণ লাগবে খেতে। এই পেঁয়াজি মুখ ছেড়ে যাবে আর একদম চটজলদি হয়ে যায়। আপনারা দেখলেন কোনো এটার মধ্যে ঝামেলাই নেই, খুবই সহজে এটা আপনারা বানাতে পারেন। তাহলে বানিয়ে ফেলুন, আর আমাকে অবশ্যই লাইক করবেন আর একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা, আর বন্ধু ও আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন। এইভাবে লাল করে ভেজে আমি তুলে নেব। দেখুন লাল করে ভেজে নিয়েছি আমি। একবার বানিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন এটা কেমন হয়েছিল। এরপর বাকিটাও আমি ভেজে তুলে নেব। সবগুলো ভেজে তুলে নিয়েছি। আমার পেঁয়াজি কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।